আসসালামু আলাইকুম। আজ আমি ইলাস্ট্রেটর দ্বারা একটি টি শার্ট ডিজাইন করে দেখাবো। প্রথমেই আমি একটি এলিপস টুল নিলাম। এলিপসকে একটি কপি করে আলাদা জায়গায় রাখলাম। এখন রেক্ট্যাঙ্গেল দ্বারা একটি লাইন আঁকলাম। অল্টার প্রেস করে একটি কপি করে নেব। এখন কন্ট্রোল ডি দ্বারা বাকি লাইনগুলো এঁকে নেব। এখন অল সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার, এখান থেকে আমরা মাইনাস ফ্রন্টে ক্লিক করব। মাইনাস ফ্রন্ট আগে সিলেক্ট করে নেব। মাইনাস ফ্রন্ট ক্লিক করব। এখন একে আমরা আনগ্রুপ করে নেব। এই যে সিলেক্ট হচ্ছে, সব সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা আনগ্রুপ করে নেব। এখন যে কোনো একটা সিলেক্ট হবে, যেটা সিলেক্ট করবো সেটাই সিলেক্ট হবে। এখন আমরা আলাদা আলাদা করে কালার করে নেব। আলাদা আলাদা করে কালার করে নেব। কালার করে নিলাম। এখন অল সিলেক্ট করে গ্রুপ করে নেব। এখন একটি মাউন্টেন, ফ্রি পিক থেকে একটি মাউন্টেন এর ছবি কপি ইমেজ করে আনব। কন্ট্রোল ভি প্রেস করব। এখন শিফট প্রেস করে ড্র্যাগ করে ছোট করে নেব। এখন একে আমাদের ইমেজ ট্রেস করে নিতে হবে। ইমেজ ট্রেস না করলে ছবিটা আমি ওখানে ব্যবহার করতে পারবো না। একটা কপি করে রাখলাম, পরবর্তীতে লাগতে পারে। এখন আমরা একে ইমেজ ট্রেস করব। শিলাটি ক্লিক করব। এখন একে এক্সপ্যান্ড করে নেব। পাশেই এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ড করে দেব। আমি এর মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে ওখানে সাদা কালার করে নেব। সেজন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকলাম। একে টাইলস টু ব্যাকে নিয়ে গেলাম। এখন একটি পেন্সিল টুল দ্বারা একটি শেপ আঁকলাম। এখন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দ্বারা
সব ডিলিট করে দেব। এখন মাঝখানে যে ফাঁকা অংশগুলো সাদা কালারে ভরে গেছে, এখন আমরা একে একটা গ্রুপ করব। হ্যাঁ, না গ্রুপ করে নিতে হবে। একে আমরা গ্রুপ করে নেব, অল সিলেক্ট করে গ্রুপ করব। একে আমরা এই বৃত্তের ভিতরে রাখবো। বৃত্তের ভিতরে রাখার পরে একটু টেনে বড় করে নেই, একটু ঠিকভাবে রেখে আমরা বাকি অংশগুলো, বৃত্তের বাইরের বাকি অংশগুলো কেটে দেব। এটা আনবো, এই বৃত্তটা এনে এর ফিল কালারটা আমি বাদ দিয়ে দেব। ফিল কালারটা বাদ দিয়ে স্ট্রোক কালারটা রাখবো। এখানে আমার একটু ভুল হয়েছিল, তাই একটু দেরি হচ্ছে। এটার স্ট্রোক কালারটা কালো করে দেবো এবং ফিল কালারটা বাদ দিয়ে দেবো। ফিল কালারটা বাদ দেবো। এখন আমি জায়গা মতো নিয়ে সেট আপ করি। এখন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দ্বারা মাউন্টেন এর বাকি অংশগুলো, বৃত্তের বাইরের অংশগুলো কেটে দেব। খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা লেখা দেব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করে দেব, এই ফন্টটাই ভালো লাগে, এটাই মানিয়েছে। একটু সমান করে দেই, সমান করলাম। এখন একটু টেনে নিচে নামিয়ে দেই, অল্টার প্রেস করে এটি কপি করে নেই। অল্টার প্রেস করে কপি করলাম। এখন কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম।
যেটা Ctrl+X দ্বারা কাট করেছিলাম, সেটা পেস্ট করলাম। এটা দেব, এই ফন্টটাই ভালো। এখন একে সেভ এস করে কম্পিউটারে রেখে দেব। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব দেবেন। সাবস্ক্রাইব দিলে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।